জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেক শুনেছো সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে। তোমাদের জানো স্কুল সার্ভিস কমিশন এসএসসি, যেটা তোমাদের রাজ্যের স্কুলে 10,000 গ্রুপ সি বা গ্রুপ ডি তোমাদের নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে সম্পূর্ণ কিছু আপডেট তোমাদের ভিডিওতে প্রোভাইড করব। আর একটা কথা, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে সম্পূর্ণ কিছু বুঝে যাবে। এরপর আর কোনো ভিডিও তোমাদের দেখার দরকার পড়বে না এই শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের বিগতবার এসএসসি বের করেছিল, এবারও তোমাদের এসএসসি বের করবে, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, তো পদের নাম ক্লার্ক। ক্লার্ক পদে তোমাদের এই পদের মাসিক বেতন 5,400 থেকে 25,200 টাকা, যেখানে গ্রেড পে 2,600 টাকা। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক ধারণা এবং টাইপিং স্পিড মিনিটে 20টি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে। তোমরা ক্লার্ক দেখলে, এটা হচ্ছে বিগত বছরের আপডেট। ঠিক আছে, এখন তো তোমাদের বেতন প্রায় স্টার্টিংয়ে 25-26 হাজার টাকা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর এমনি আপডেটটা ঠিকই রয়েছে, বাদ বাকিগুলো বেতনটা তোমাদের বাড়বে। পদের নাম গ্রুপ ডি, যেখানে তোমাদের কী রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, ম্যাট্রন। এই পদের মাসিক বেতন 4,900 থেকে 16,200 টাকা, যেখানে গ্রেড পে 1,700 টাকা রয়েছে। এই পদের আবেদনের জন্য বয়স সীমা হতে হবে 18 থেকে 40 বছর। এই পদে আবেদনের জন্য আবেদনকারী ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই তারা যোগ্য। তো এই পদে তোমাদের স্টার্টিং বেতন তোমাদের বলে দিচ্ছি 17,000 টাকা। নর্মালি তোমাদের স্টার্টিং বেতন কিন্তু হয়ে যাবে গ্রুপ ডি পোস্ট। ওকে, 17,000। উপরেরটা বললাম 25,000, এটা 17,000। দ্বিতীয় নাম্বার তোমাদের দেখতে পাচ্ছ, তৃতীয় নাম্বার যে ভ্যাকেন্সি, সেটা হচ্ছে পদের নাম গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান। এই পদে মাসিক বেতন 7,100 থেকে 37,600 টাকা, যেখানে গ্রেড পে 3,900 টাকা। শুরুতে বেতন দেওয়া হবে মাসিক 17,100 টাকা। এটা হচ্ছে বিগত বছরের আপডেট। ঠিক আছে, বিগত বছরে বেরিয়েছিল তার আপডেট। এই চাকরিতে তোমাদের বেতন স্টার্টিং 30,000 প্লাস হবে। ওকে, 30,000 প্লাস স্টার্টিং বেতন। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে কিন্তু 40 বছর। একটা কথা মাথায় রাখবে, এই পদের কিন্তু আবেদনের জন্য আবেদনকারীর ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর সমতুল্য ডিগ্রি প্রাপ্ত হতে হবে, তাহলে এই পদের জন্য যোগ্য। সমস্ত পদ মিলিয়ে তোমাদের মোট শূন্যপদ, যেটা জানানো হয়ে গেছে কমিশন থেকে, 10,000-এর মতো রয়েছে বা 10,000-এর বেশি রয়েছে। সমস্ত পদের জন্য এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছর মানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা 43 বছর মানে 3 বছরের ছাড় পাচ্ছে। প্রতিবন্ধীরা 48 বছর এবং প্রাক্তন সহকর্মীরা 5 বছর মানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মূলত বাংলা মাধ্যমের স্কুলগুলোতে এই নিয়োগ হবে। নিয়োগ পদ্ধতি তোমাদের কী রাখা হয়েছে দেখে নাও। ফার্স্টে গ্রুপ ডির জন্য, গ্রুপ ডি পদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে 50 নম্বরের যে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, ঠিক আছে, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 45 নম্বর ও পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ থাকবে কিন্তু 5 নম্বরের। তারপরে দেখতে পাচ্ছ ক্লার্কের, ক্লার্ক পদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, এবং কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটারের দক্ষতায় থাকবে কিন্তু 25 নম্বর। ঠিক আছে, কম্পিউটার টাইপিং টেস্টে। ওকে, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং টাইপিং টেস্টের স্পিড দেখা হবে সেখানে পরীক্ষাতে। তৃতীয় নম্বর লাইব্রেরিয়ান পদের জন্য প্রার্থী বাছাই করা হবে 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 70 নম্বরে, একাডেমিক স্কোর তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু স্কোর দেখে 20 নম্বর থাকবে ও পার্সোনালিটি টেস্টে তোমাদের 10 নম্বর কিন্তু থাকবে। নিয়োগ প্রক্রিয়ার এই যে তোমাদের সিলেকশন প্রসেস বা তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু বলে দিয়েছি। এবার প্রশ্ন, যে এটা হচ্ছে তোমাদের বিগত বছর সম্পূর্ণ আপডেট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে। তো এসএসসি যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের কিছু ডিপার্টমেন্টালি লোকের কাছ থেকে কিছু আপডেট পেলাম, যেটা আপডেট হচ্ছে হতাশ করার মতো আপডেট। তোমাদের এখনও কোনো রকম যে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানের কোনো রকম কাজ কিন্তু তোমাদের বর্তমানে শুরু করা হয়নি। তো বললো নোটিফিকেশান যখন ঘোষণা করেছে তখন এইটুকু পজিটিভ খবর পাওয়া গেল যে যখন ঘোষণা করেছে অবশ্যই তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, বিজ্ঞপ্তিটি এই বছরের শেষে আসতে পারে, নয়তো কিন্তু নতুন বছরে তোমাদের 2022 সালে এই বিজ্ঞপ্তিটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। বিস্তারিত জানা যাবে পুজোর পর, তোমাদের যখন সমস্ত ছুটি একদমই খুলে যাবে তখন এই বিজ্ঞপ্তি জানা যাবে। এটা আমি পূজার আগে আপডেট নিয়েছিলাম, যেখানে তোমাদের আপডেট বলেছিল এখনও এই নিয়োগের বিজ্ঞপ্তির কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটের যে কাজ মানে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের সম্পর্কে কোনো আপডেট নেই। ওকে, তো কর্মসংস্থান পেপারও বলেছেন যেখানে বলা রয়েছে পুজোর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে।
দেখা যাক, সম্ভবত পুজোর পরে এই নিয়োগের বিজ্ঞপ্তির কাজ কিন্তু তোমাদের চলবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের কিন্তু জুন জুলাই মাসে বেরোনোর কথা ছিল, শেষমেশ আগস্ট মাস পর্যন্ত গিয়েছিলো, তাও কিন্তু নোটিফিকেশান বেরোয়নি। তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের বেরোবেই, ঠিক আছে? তো আর একটু অপেক্ষা করে নাও, কিছুদিন অপেক্ষা করলে তারপর তোমাদের এই নোটিফিকেশানটা বেরোবে। এটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। নন টিচিং পদ, স্কুলের চাকরি খুবই ভালো চাকরি, যারা আবেদন করবে তারা ভালো মতো করে প্রিপারেশন নিতে এখন থেকে শুরু করো, না নয়তো পরে কিন্তু ক্র্যাক করতে পারবে না। ভিডিওটা এইটুকুই ছিল, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ,